ঈশ্বর নতুন করুণা করেন। নতুন নতুন করুণা করেন এবং ঈশ্বর মানুষকে ভালোবাসেন এবং ঈশ্বর চান যেন প্রতিটি মানুষ সুস্থ সবল শরীরে থাকুক এবং কোনো রকমের অশান্তি না থাকুক। আসুন আমরা প্রার্থনা করি, কিন্তু আগে ঈশ্বরের বাক্যই আমরা নেই রক্সি বাবা, যেটা আমরা হিলিং ভার্স গুলো নেই, যা যে বাক্যের দ্বারা প্রভু কাজ করেন, যে বাক্যের দ্বারা প্রভু সুস্থ করেন, আমরা সেই বাক্য সকলে আমরা, রক্সি আগে বলবে, আমরা পরে বলবো। সেবাস্টিয়ান একটু লিড করলে হয়। সেবাস্টিয়ান প্লিজ। আচ্ছা, আমাদের পুরাতন যেটা হলো আছে না হিলিং না, ভার্সের পুরাতন না, প্রেয়ারটা, ওইটা এটি সেই দিন যেটা দিয়েছে আচ্ছা, ওটা বলবেন। নাই তোমাদের কাছে? আচ্ছা, যদি না থাকে তাহলে ঠিক আছে, আমি ইংরেজিতে বলছি, তোমরা বাংলা বাইবেল দেখো। আচ্ছা, আমরা হিতোপদেশ, প্রত্যেকে বাইবেল খুলুন। হিতোপদেশ 16 অধ্যায় 24 পদ। কেউ একজন পড়ুন এবং আমরা তাকে ফলো করি। অথবা আমার কাছে ইংরেজিতে লেখা আছে। হিতোপদেশ পড়বো। 16 অধ্যায় 24 পদ। মনোহর বাক্য মৌচাকের ন্যায়, মনোহর বাক্য মৌচাকের ন্যায়, তাহা প্রাণের পক্ষে মধুর, তাহা প্রাণীর পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর। অস্থির পক্ষে স্বাস্থ্যকর। আমেন। তার মানে ঈশ্বরের বাক্য আপনি যত শুনবেন, যত মনের ভিতরে ঢুকবে, তত আপনি তাড়াতাড়ি সুস্থ সবল শরীরে থাকবেন। আমেন। 17 অধ্যায় 22 পদ হিতোপদেশ। হিতোপদেশ 17 অধ্যায় 22 পদ। সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, আনন্দ হৃদয় স্বাস্থ্যজনক, সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। আপনি যদি আনন্দে থাকেন তাহলে আপনি শান্তিতে শান্তিতেই আছেন, আর যখন শান্তি থাকে কোনো লোকের, তখন সে সর্বদাই সুস্থ থাকে, সবল থাকে, টাকা পয়সা থাকে, কোনো কিছুতে প্রবলেম নাই। কিন্তু অশান্তির জীবনটাই হচ্ছে অসুবিধা, অশান্তির জীবনটাই। হিতোপদেশ 4 অধ্যায় 20-22 পদ। আমরা রেডমি হাত তুলেছে, একটু কেউ জিজ্ঞেস করতে হবে একটু পরে। হিতোপদেশ 4 অধ্যায় 20 থেকে 23 পদ। 20 বৎস থেকে 22 পদ। 22 পদ। বৎস, আমার বাক্যে অবধান করো, বৎস, আমার বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো, আমার কথায় কর্ণপাত করো, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তোমার হৃদয় মধ্যে তাহা রাখো। তোমার হৃদয়ের মধ্যে তাহা থাকুক। কেননা যাহারা তাহা পায়, কেননা যাহারা তাহা পায়, তাহাদের পক্ষে তাহা জীবন, তাহাদের পক্ষে তাহা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ। তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্য স্বাস্থ্য স্বরূপ। স্বরূপ। আমেন। আপনি যদি ঈশ্বরের বাক্য পান, তাহলে এটা আপনাকে সুস্থ রাখবে এবং আপনাকে এটা স্বাস্থ্য দেবে। আমরা জেরেমিয় 30 অধ্যায় 17 পদ পড়ি। জিরোমীয় 30 অধ্যায় 17 পদ। কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, কারণ আমি তোমার স্বাস্থ্য স্বাস্থ্য ফিরাইয়া ফিরাইয়া আনিব। আনিব। কি করিবেন? আপনার স্বাস্থ্য, আপনি অসুস্থ,
তিনি আপনার স্বাস্থ্য ফিরাইয়া আনবেন। স্বাস্থ্য ফিরাইয়া আনলে পরে কি হবে? প্রভু যিশু যখন ক্ষুধার্ত হয়েছিলেন, শয়তান চলে গেল, রোগ পীড়া ব্যাধি শয়তান আনে, শয়তান চলে গেল, স্বর্গদূতেরা এসে আপনার নার্সিং করবে। চিন্তা আম- করতে পারেন? যদি আপনি বিশ্বাস করেন, শুধু সবকিছুতে যদি আপনি বিশ্বাস করেন। কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব। ও তোমার ক্ষত সকল ভালো করিব। আপনার রোগ পীড়া ব্যাধি হলে ক্ষত হয়, এই ক্ষত তিনি ভালো করে দিয়াছেন। আর আমরা আরেকটা বাক্য পড়ি, প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। প্রথম পিতর তার 2 অধ্যায় 24 পদ। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য তাহারই ক্ষত প্রাপ্ত দ্বারা হইয়াছ আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। হইয়াছি আমেন। চিন্তা করতে পারেন, তিনি আমাদের সব পাপভার তুলে নিয়েছেন, সুতরাং তার ক্ষত দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। হব না, হইয়াছি, পাস্ট টেন্স। আসুন আমরা আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তোমার বাক্য অতীব তোমার সত্য। বাক্য অতীব সত্য। তোমার ক্ষত সকল দ্বারা তোমার ক্ষত সকল দ্বারা আমিও আমার পরিজন আমি ও আমার পরিজন সম্পূর্ণরূপে সুস্থ হইয়াছি। সম্পূর্ণরূপে সুস্থ হইয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা আমার শরীর, আমার ও আমার পরিজনদের শরীরে আমার ও আমার পরিজনদের শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে, ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে, যিশু নামে দিয়েছে। যিশু নামে দিয়েছে। আমার ব্যাংক ব্যালেন্স, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ভান্ডার আমার ভান্ডার সর্বদা পূর্ণ থাকিবে। সর্বদা পূর্ণ থাকিবে। আমি প্রভু যিশুর রক্ত আমি প্রভু যিশুর রক্ত আমার আমার এবং আমার পরিজনদের উপরে, আমার এবং আমার পরিজনদের উপরে, আমার সন্তানদের উপরে, আমার সন্তানদের উপরে, আমার প্রপার্টির উপরে, আমার প্রপার্টির উপরে, আমার ব্যাংকের ব্যালেন্সের উপরে আমার ব্যাংকের ব্যালেন্সের উপরে যিশু নামে আরোপ করি। যিশু নামে আরোপ করি। আমার ব্যাংক ব্যালেন্স প্রতিদিন বৃদ্ধি পাবে। আমার ব্যাংক ব্যালেন্স প্রতিদিন বৃদ্ধি পাবে। আমি কখনো গরিব থাকিব না, আমি কখনো গরিব থাকিব না। কারণ প্রভু যিশু কখনো গরিব না। কারণ প্রভু যিশু কখনো গরিব না। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যিশুর শক্তিতে প্রভু যিশুর শক্তিতে আমি সকল কিছু করিতে পারি। আমি সকল কিছু করিতে পারি। আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না, আমি কখনো বিছানায় শুয়ে থাকিব না। আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি মরিব না, আমি জীবিত থাকিব। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আমি সুস্বাস্থ্যে আমি সুস্বাস্থ্যে 120 বছর বাঁচিব। 120 বৎসর বাঁচিব। প্রভু যিশু যদি আসেন, প্রভু যিশু যদি আসেন, তবে আমি প্রভু যিশুর সঙ্গে চলে যাব। তবে আমি প্রভু যিশুর সঙ্গে চলে যাব। আমি সারা পৃথিবীতে আমি সারা পৃথিবীতে প্রভু যিশুর বাক্য প্রচার করিব। প্রভু যিশুর বাক্য প্রচার করিব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন
পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যীশু নামে তুমি পিয়জিতে যোগাইবে। তুমি পিয়জিতে যোগাইবে। ধন্য যিশু, ধন্য যীশু, যিশু নামে চাই। যীশু নামে চাই। আমেন, আমেন। আমেন। আমি আমেন। আমেন আমেন। কে আমেন আমেন আমেন। হালেলুয়া। আমেন 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 হালেলুয়া আমেন আমি আমেন। চাচ্ছি যে আজকে আমেন অন্তত একটা পার্ট বলতে, আরো, কারণ এটা আমেন। একটা আমেন। পার্টও না, সব সময় প্রভু যিশুর রক্তের শক্তি। দেখছি এখনো লোকজন আসছে, তবে আমি অনুরোধ করব যে আপনারা যত তাড়াতাড়ি পারেন চলে আসবেন। কারণ প্রভু যিশুর রক্তের শক্তি যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে মানে উতরিয়ে গেলেন, সর্ব বিষয়ে উতরায়ে গেলেন। যেটা আমি আপনাদেরকে আমাদের বাংলা ভাষার হিসেবে বলছি, মানে প্রচারের ভাষা না, সব কিছুতে উতরে গেলেন যদি প্রভু যিশুর রক্তের শক্তি বুঝতে পারেন। আর প্রভু যিশুর রক্তের শক্তি যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি স্বর্গে যাবেন, কিন্তু হয়তো আগে আগে চলে যাবেন। তাই আমরা প্রভু যিশুর, এবং যতদূর পারবেন নোট নেবেন, প্রভু যিশুর রক্তের এই যে যতদিন প্রচার হবে খুবই নোট নেবেন। এবং এই প্রভু যিশুর রক্তের শক্তি যদি কোনো মানুষ তার জীবনে বুঝতে পারে, তার জীবনে আর কোনো প্রবলেম আসবে, কিন্তু সে এত বড় সবল, এত শক্তিশালী, এত ক্ষমতাবান, যা চিন্তা করা যায় না, যা চিন্তা আমেন। করা যায়। এখনো লোকজন আসছে। আমরা একটা লাইন গান গাই, রক্সি, আমি আছি যিশুর রক্তের মধ্যে। আমি হয়তো খুব আস্তে আস্তে অল্প অল্প করে যাব, কারণ প্রচারের মতো না, কিন্তু আপনারা যেন শিখতে পারেন। আমি আছি যিশুর রক্তের মধ্যে, হালেলুয়া। যদি আরো কেউ আসতে চায় আর কি, আর একটু সময় দেব, এবং সকলকে বলে দেবে যেন প্রতিদিন তারা আর দেরি না করে। আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে। ক্ষতি নাই, 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 কোনো হানি শয়তান পারবে না করতে। আমি হালেলুয়া। যিশুতে বিশ্বাস করি, আমি যিশুতে বিশ্বাস করি, আমি যিশুতে বিশ্বাস করি, কোনো হানি শয়তান পারবে না করতে। আমি আমেন, আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে। হালেলুয়া, 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 কোনো হানি শয়তান পারবে না করতে। আমেন, আমেন। আমেন। আমরা আমেন। বলতে চাচ্ছি প্রভু যিশুর রক্তের শক্তি, দ্য পাওয়ার অফ দ্য ব্লাড, এটাই হবে হেডিং। এই রক্তের শক্তি আসলো আপনার, এই রক্তের শক্তি আসলো পাস্কাল, PASCHAL, পাস্কাল
ল্যাম্প। এখন তাহলে প্রশ্ন হবে, এই পাস্কাল ল্যাম্পটা কি? পাস্কাল ল্যাম্প হচ্ছে যেটা নাকি নর্মাল ইংলিশ ট্রান্সলেশনে বলে রিলেট টু ইস্টার অথবা পাস ওভার। ইস্টারের সময় যেটা আমরা এটা বলি পাস্ট ওভার। আর এই পাস ওভারটা কি? পাস ওভার হচ্ছে প্রভু যিশুর খ্রিস্টের শেষ ভোজন শিষ্যদের সঙ্গে। এবং এইটার এটা হচ্ছে অ্যানশিয়ান্ট গ্রিকে এটাকে বলে পাশা, PASCHA। এটা নেয়া হয়েছে জন্তুর থেকে, অ্যানিম্যাল। এবং এই ল্যাটিন ওয়ার্ড হচ্ছে পাশচালিস, PASCHAILIS। এখন আপনি বলবেন যে এগুলো আমার কি দরকার? আপনার দরকার এই কারণে, আপনি যখন কোনো অঙ্ক শেখেন প্রথমেই আপনি যদি বলেন আমার যোগ বিয়োগ কেন শিখতে হবে, তাহলে আপনি অঙ্কই পারবেন না। এই কারণে এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট, যে খ্রিস্টের এই আসলো কোথার থেকে, রক্তটা আসলো কোথার থেকে, পুরাতন নিয়মে কোথার থেকে আসলো, নতুন নিয়মে কোথার থেকে আসলো, রক্তের কিভাবে ভক্ত সন্তানরা এবং বাইবেল কি বলে কিভাবে ব্যবহার করতে হবে, তার সমস্ত বিবরণ এই পাস্কাল ল্যাম্বের মধ্যে। এই যে পাসওভারটা, এটা একটা অর্ডিন্যান্স। প্রভু যিশু বললেন যে অর্ডিন্যান্সটা কিরকম। যাত্রা পুস্তক 12 অধ্যায় দেখেন, ইংরেজিতে আছে, বার করো। When I see the blood, I will pass over you। যাত্রা পুস্তক। বাংলায় পড়বো। পড়ো। তাহাতে অতএব তোমরা যে যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন স্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে। তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। আমেন। তাহলে দেখেন যে এই যে রক্ত কতই গুরুত্বপূর্ণ, রক্তটা রক্তটা কতটা গুরুত্বপূর্ণ। এখন এখন আপনি হয়তো যাত্রা পুস্তকের সবকিছু জানেন না। এখন আমি আপনাকে এটা, মানে এই জন্যই আমার দেরি হবে, কারণ একদিন এগুলো শেষ করা যায় না। কারণ আমি তো আর এইটা যাত্রা পুস্তক সম্বন্ধে বলতে চাচ্ছি না, যাত্রা পুস্তকে শুধুমাত্র এইটুক কথাই বলতে চাচ্ছি। কিন্তু যাত্রা পুস্তকে ঈশ্বর যখন মিশর দেশ থেকে ইসরায়েল জাতিকে নিয়ে আসলেন, তখন তিনি মোশি আর হারুনকে বললেন যে এই যে মাসটা, এইটা হবে নিস্তার পর্ব, যে মাস পাস ওভার, এইটা হবে তোমাদের আদি মাস, মানে প্রথম মাস। এবং এইটা হবে প্রথম মাস। এবং সমস্ত ইসরায়েল জাতি কি করবে, এই মাসের 10 তারিখে, 10 তারিখে এক প্রত্যেকটা ঘরের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে ভেড়ার বাচ্চা নেবে। এবং ভেড়ার বাচ্চা যদি তার মনে করেন যে লোক আছে 4 জন, 5 জন, 10 জন, একটা ভেড়ার বাচ্চায় হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি এখন 50 জন হয়, তাহলে সেইটা প্রতিবাসীর সঙ্গে মিলিয়ে নিতে হবে। প্রত্যেকটা বাড়িতে একটা করে ভোজন নেবে।
এবং এমন ভাবে নেবে যে এই মাংস রান্নার পরে আপনি আবার রাখতে পারবেন না। তাহলে আর যদি ভেড়া না পাওয়া যায় তাইলে ছাগলের বাচ্চা নেবে, কিন্তু বাচ্চাটা এমন হতে হবে যে তার গায়ে যেন কোনো আঘাত টাঘাত না লাগে। এবং এরা কি করবে, এরা নিয়ে এখানে প্রত্যেকটা লোক নিয়ে তারা মাসের চতুর্দশ, তার মানে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 5 দিন এই ভেড়ার বাচ্চা অথবা ছাগলের বাচ্চা একে পুষতে হবে। পুষলে কি হবে? পুষলে হবে মায়া হয়ে যাবে। এখানে ইংরেজি বাইবেলে সুন্দর করে লেখা যে এ ল্যাম্প, একটা ল্যাম্প নেবা, তারপরে এই ল্যাম্পটা হয়ে যাবে, এ হলো একটা যে কোনো এ, ইংরেজি ভাষায় এ মানে যে কোনো কিছু, এ একটা ভেড়া নিলেই হলো। কিন্তু এই 5 দিন পোষার পরে এই ভেড়াটা হয়ে যাবে দি ল্যাম্প। দি মানে হচ্ছে ইংরেজিতে, যখনই আপনি দি বলছেন, টিএইচই দি, তার মানে এইটা আপনার, আপনার। প্রভু যিশুকে ভেড়ার বাচ্চার সঙ্গে তুলনা করা হয়েছে। আমি বলেছিলাম একদিন প্রভু আমাকে জিজ্ঞেস করলেন, যখন আমি কাতার দোহাতে, প্রভু জিজ্ঞেস করলেন আমি কেন ভেড়ার বাচ্চার উপরে বসলাম, ভেড়ার সরি গাধার বাচ্চার উপরে বসলাম। ওখানে তো একটা গাধা ছিল। আমি একটা 33 বছরের যুবক একটা গাধার বাচ্চার উপরে বসলে কেমন হয়? ভালো হয়? কি মনে হয় একজন? ভালো হয়? না। তো যদি ভালো না হয়, কিন্তু ওখানে একটা গাধাও ছিল। আমি বললাম যে তাহলে তুমি কেন বসলে? তিনি বললেন যে দেখো, আমি একটা মেষশাবক, আমিও একটা ভেড়ার বাচ্চা। জগতের দিকে তোমরা দেখছো 33 বছর, কিন্তু আত্মিকভাবে আমি ভেড়ার বাচ্চা। কোথায় পাবো? যোহন বলেছিল কি, ওই দেখো ঈশ্বরের, তখন তো তার 30 বছর বয়স। তাকে কি মেষশাবক কেন বলল? কারণ তিনি ভেড়ার বাচ্চা। জানেন যে ওই দেখো ঈশ্বরের মেষশাবক, জানেন এইটা কোথায় আছে? প্রতীক বার করে একবার একটু পড়ো। ওই দেখো ঈশ্বরের মেষশাবক। যখন যিশু জলের অবগাহন নিলেন, জলের অবগাহন নিতে আসবেন, তখন তাকে দেখেই যোহন ভাববাদী, যোহন বাপ্তাইজক, ভাববাদী না, সরি, যোহন বাপ্তাইজক, মানে যিনি যিশুর আগে এসছেন। এখন যোহন বাপ্তাইজককে আপনাকে বাইবেল শিখিয়ে দিচ্ছি। যোহন বাপ্তাইজক হচ্ছে প্রভু যিশু, যেমন ধরেন যে কোনো প্রাইম মিনিস্টার যদি যায় তার আগে লোকজন যায় না? আগে তার মানে সমস্ত পুলিশ টুলিশ যায় না? যায়। Yes. একইভাবে প্রভু যিশু প্রাইম মিনিস্টার, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তার আগে একজন লোক যেতে হবে। স্বর্গদূতরা তো যাবেই, কারণ একজন লোক না গেলে আপনি বলবেন কই প্রভু যিশুর আগে তো আমি কাউকে দেখি নাই, কারণ আপনার আত্মিক চোখ তো দেখতে পান নাই। আত্মিক চোখে সেদিন অনেক মিলিয়ন, মানে 1,44,000 স্বর্গদূতরা প্রভু যিশুর আগে আগে যাচ্ছিল। আর তখন যোহন বাপ্তাইজক হলে তার লিডার, এই 1,44,000 যে সৈন্য, মানে স্বর্গদূত হলো যিশুর সৈন্য, এই সৈন্যরা, তারা তাদের লিডার হলেন যোহন বাপ্তাইজক। যে দেখো ওই যে যিশু আসছেন, ওই যে যিশু আসছেন, যিশু ঈশ্বরের মেষশাবক, তিনি জগতের পাপভার লইয়া যান। আমেন। এটা ছিল যোহন বাপ্তাইজকের এই কথা, এবং যিশুকে জলের অবগাহন দেওয়া। এই হলো মেইন তার কাজ।
দেখলেন ঈশ্বর জগতে শুধুমাত্র যেমন একজন প্রাইম মিনিস্টার যায়, তার আগে যেমন অনেক বা মানে পুলিশ আর্মি যায় এবং একজন লিডার থাকে তাদের মাঝে, ঠিক একইভাবে স্বর্গটাও তাই। প্রভু যিশু যখন আসলেন তখন তার আগে যোহন বাপ্তাইজক হলেন লিডার, আর তিনি স্বর্গদূতরা যায়। এই কারণ একমাত্র বাইবেলে যোহন বাপ্তাইজক যিনি মায়ের পেটে থাকাকালীন পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন। চিন্তা করতে পারেন, আপনাকে আমাকে পবিত্র আত্মায় পূর্ণ হতে হয়, কিন্তু তিনি একেবারে মায়ের পেটে বসে পবিত্র আত্মায় পূর্ণ, কারণ তাকে বড় লিডার হতে হবে, প্রভু যিশুর আগে যেতে হবে। তো প্রভু যিশু যখন আমাকে বললেন যে আমি একটা 30 বছরের যুবক, 33 বছর হয়ে গেছে, 32 বছর, প্রায় 33ই, যে আমি কেন একটা ভেড়ার বাচ্চার উপরে উঠলাম, তখন প্রভু আমাকে বোঝালেন যে দেখো আমি ঈশ্বরের মেষ শাবক। কারণ আপনি আমি দেখি হলো মাংসে, দেখা যায় কবিতাকে দেখছি, জাহিদুরকে দেখছি, ও আচ্ছা এই জাহিদুর। কিন্তু মনে করেন আপনি এখন জুমে আসছেন, কিন্তু আমি আপনাকে, জুম যখন চলে না, এখন আমি আমি কি আপনাকে দেখতে পাবো? আপনি কি আমাকে দেখতে পাবেন? বলেন, না। উত্তর দেন, মাইক খুলে দাও। না না হ্যাঁ, না না, দেখতে এইখানেই পাবো না। হলো ভুল, এখানেই হলো ভুল। কেন? আপনি যখন চোখ বন্ধ করবেন আমার মুখটা আপনার সামনে আসবে না। হ্যাঁ, আপনি, দেখা যাবে। আমি আসবে। যখন চোখ বন্ধ করব আপনার মুখ, আমার চোখ বন্ধও লাগবে না, আমি আপনার মুখ দেখতে পাবো না। আপনার কথার হ্যাঁ। স্বর কেমন, হুম হুম আপনি হুম হুম। কিরকম ভাবে কথা বলেন, যদি আমি আমি ঠিক। রক্সিকে পার্সোনালি দেখেছি, সেবাস্টিনকে দেখেছি, হাফিজকে দেখেছি, আমি কি জানি না যে তারা কিরকম ভাবে কথা বলে? হুম তারা হুম। দেখেছে আমাকে। এই যে না দেখে যে আমি জানি যে হাফিজ আছে, রক্সি আছে, সেবাস্টিন আছে, এটাই হলো আত্মিক বিশ্বাস। কিন্তু মানুষ দেখতে চায় বলে প্রভু যিশুকে এই জগতে আসতে হলো, নতুবা মানুষ এমনই মানুষ, তারা বিশ্বাসই করতে চায় না। তো যাই হোক, এখন এই যাত্রা 12-তে প্রথমে 5 দিন এই ভেড়াটাকে বা ছাগলের বাচ্চাকে নিয়ে পুষতে হবে। পুষলে একটা মায়া হবে। মায়া হওয়ার পরে এটা কি করবে? এখন এই ভেড়াকে, এইটা যে পাস্কাল ল্যাম্ব, যেটা হলো নিস্তার পর্বীয় মানে ভেড়া, বা এটা যেটা বললাম গ্রিক ভাষায় কি এবং কোথা থেকে, ল্যাটিন ভাষায় কোথা থেকে আসলো, এটার দরকার যে 2 2 গুণে 4 বললে আপনাকে জানতে হবে যে এই ভেড়াটা কোথা থেকে আসলো। এই ভেড়াটার আবারও বলি যে ল্যাটিন ওয়ার্ড হচ্ছে পাশ্চাইলিস, PASCHALIS, এবং এইটা অ্যাডজেক্টিভ ফর্মে হচ্ছে পাশা, PASCHA। এইটা আসছে এনশিয়ান গ্রিক, পুরনো গ্রিক ভাষা থেকে, যেটার মানে হলো একজন, একটা ভেড়া অথবা একটা ছাগল, ছোট বাচ্চা ছাগল, বাচ্চা, বড় যে কোনো বড় ছাগল হলে হবে না, বড় ভেড়া হলে হবে না, ইট হ্যাজ টু বি একটা বাচ্চা হতে হবে, এবং তার গায়ে আরো করতে হবে যে কোনো রকমের খুঁত থাকতে পারবে না। খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো, আপনি এটা কিন্তু গল্পের ভিতরে এই যে কথাটা এখন বললাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে এটাকে কি করবে এটা পরে আসবো আমি যখন, তখন বলবো যে কি করে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখন এই মাংসটা তারা কাঁচা খেতে পারবে না, অথবা জলে সিদ্ধ করে খেতে পারবে না, কিন্তু খেতে হবে একবারে আগুনে পুড়িয়ে খেতে হবে মাংসটা। চিন্তা করতে পারেন। এবং আরো নিয়ম কি, এইটা মাংসটা খেতে গেলে তখন তাদের বেল্ট পরতে হবে, প্যান্ট ট্যান্ট পরে বেল্ট পরতে হবে, লুঙ্গি পরে খেলে হবে না, পাজামা পরে খেলে হবে না, বেল্ট পরতে হবে, এবং পায়ে জুতো থাকতে হবে। মানে ঈশ্বরের সঙ্গে ভোজ খেতে গেলে আপনি খালি গায়ে আসবেন আর একটা গেঞ্জি পরে আসবেন, প্রভুর ভোজ খাবেন, এখানেও আমাদের শেখার বিষয় আছে।
আপনি প্রভুকে কতটা সম্মান দেন। তো সুতরাং আপনি মনে করেন, ও জাস্ট খেলামই তো। প্রভুর বোঝে এটা কি একটা জল আর রুটি, কারণ আপনি ওই লঘু জ্ঞান করলে, যখনই আপনি এইটাকে লঘু মানে একটু সম্মান দিতে ভুল করলেন, দেখেন কি হয়। গণনা পুস্তক, এটার জন্য আমি একটু একটু অন্যদিকে যাব। গণনা পুস্তক 21 অধ্যায় দেখবেন যে এই ইসরায়েল জাতিকে যখন ঈশ্বর বের করে নিয়ে আসলেন, তারা 5 পদে দেখবেন যে তারা বলছে যে এখানে রুটিও নাই, জলও নাই, এবং আমাদের প্রাণ এই লঘু ভক্ষ ঘৃণা করে। যেই এইটা হলো, সঙ্গে সঙ্গে জ্বালাদাই সাপ। কেন অসুস্থ হয় মানুষ? আপনি যদি প্রভুর ভোজকে যদি ইম্পর্টেন্স না দিয়ে গ্রহণ করেন, সঙ্গে সঙ্গে জ্বালাদাই সাপ। কেন অসুস্থ হন? অসুস্থ হওয়ার অনেক কারণ। প্রভুর ভোজ যখন আপনি গ্রহণ করছেন, আপনি তাকে সম্পূর্ণভাবে শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে গ্রহণ করছেন। ওখানে ওরা যেই একটু হালকাভাবে নিল, বলল একটা রুটিও নাই, জলও নাই, আর এই খাওয়া আমাদের, আমরা এটা ঘৃণা করি। সঙ্গে সঙ্গে জ্বালাদাই সাপ আসলো। সাপ এসে বহু লোক মারা গেল। প্রভুর ভোজের প্রচুর আশীর্বাদ, কিন্তু আমরা দেখি শুধু পাপ। পাপ একটা ইম্পর্টেন্ট ব্যাপার বটে, কিন্তু পাপ থেকে আমরা যদি যিশুকে আপনি গ্রহণ করেন, আপনি পাপ থেকে পেরিয়ে গেলেন। তারপরে যদি ভুল করেন, আপনি একবার বললেন সরি, আপনার ক্ষমা হয়ে গেল। কিন্তু রেভারেন্স, ঈশ্বরের সব সময় হইল ঈশ্বর চান, যেমন বাবা চায় তার ছেলে মেয়েরা, মাও চায়। কেন আমরা বাবা মাকে প্রণাম করি? কেন? কারণ আমরা তাদেরকে ভালোবাসি ঠিকই, কিন্তু তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা যদি আমাদের বাবা মাকে এতটা সম্মান করি, আমাদের মহান পিতাকে কতটা সম্মান করি, আমরা এইটা কখনো লঘু হিসাবে নিতে পারি না। আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আপনি এখানে আসেন, আপনি বলেন ও ভীষণ গরম, খালি গায়ে চলে আসছে। আপনার বাড়িতে যত গরম থাকুক, আজকে যদি একজন প্রাইম মিনিস্টার বা যে কোনো মন্ত্রী অথবা যদি চেয়ারম্যানও আসে, আপনি তাড়াতাড়ি সবচেয়ে বেস্ট কাপড়টা পরবেন, পরবেন না? কিন্তু আমরা ঈশ্বরকে এতটা ছোট ভাবি যে ঈশ্বরের সাক্ষাতে আরে দূর, কি হবে, খালি তো একটু জল আর রুটিই খাচ্ছি। কখনো করবেন না। তারপরে এখানে বলছে যে দেখেন এইটা খাওয়ার জন্য কি বলছে, যে বেল্ট পরবে, পায়ে জুতা দেবে, হাতে লাঠি নেবে, এবং মানে যেন তাড়াতাড়ি খাচ্ছ, দেরি করবে না। আর সেইখানে যদি কোনো রকমের আহ মানে এই রক্তটা এর আগে বলছে যে সমস্ত দরজা টরজায় লাগিয়ে দেবে। যেই লাগিয়ে দেবে, আর শয়তান তোমাকে ধরতে পারবে না। শয়তান তোমাকে ধরতে পারবে না। এর ফলে কি হবে? তারপরে যদি আপনি এটা পড়েন, যাত্রা পুস্তক 12, তারপরে আপনি দেখবেন যে দরজার চারিদিকে লাগিয়ে দিল, আর কখনো আর এটা হবে না। দরজাটা কি? যদি আপনি ধরেন দরজাটা, দরজায় অনেক সময় এরকম একটা সাইন থাকে না, মিস্ত্রিরা বানায়, দেখবেন এটা হলো ক্রুশের চিহ্ন। আমেন। আপনি যখন ঘরে থাকেন, আপনি যখন হাত দাঁড়িয়ে হাতটা এরকম করলেন, আপনিও একজন ক্রুশ। এই জন্য আপনার অন্তরে যিশু বাস করেন। তাহলে দেখেন যে যখন এইটা হলো, এই নিয়ম অনুসারে আপনি রক্ত রুটি ভোজন করলেন, এইখানে প্রায় 30 লক্ষ লোক ছিল। এই 30 লক্ষ লোক, তার ভিতরে কি অসুস্থ ছিল না? অসুস্থ ছিল। কেউ অন্ধ ছিল না? ছিল।
কারো দিদিমা বিছনায় শুয়ে ছিল না, দাদু বিছনায় শুয়ে ছিল না, ছিল। কিন্তু প্রত্যেকটা লোক এই প্রভুর ভোজ খেয়ে অসুস্থ হয়ে গেল। অন্যদিকে একটু লঘু, মানে একটু একটু অসম্মানজনক গ্রহণ করলো, সাপ এসে খেয়ে ফেললো। দেখলেন ডিফারেন্স? যেই তারা ভক্তি রূপে পরিপাটি রূপে গ্রহণ করলো প্রভুর ভোজ, সুস্থ তো হলোই, এই 30 লক্ষ লোক হেঁটে এক রাতের মধ্যে বেরিয়ে গেল, যেটা নাকি অসম্ভব। অসম্ভব। আমেন। এই জগতের অসম্ভব ব্যাপারই সবসময় ঈশ্বর সম্ভব করে। জগতের অসম্ভব ব্যাপার, ক্যান্সার, ব্লাড ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, জগতের অসম্ভব ব্যাপার ভালো হয় না, ঈশ্বর এগুলো ভালো করেন। আমেন। বুঝতে পারছেন? জগতের যে কোনো দুরারোগ্য ব্যাধি যা নাকি ডাক্তার বলে আর কখনো সম্ভব না, ঈশ্বর বলেন সম্ভব, এবং প্রভুর ভোজ খেয়ে আপনি তাড়াতাড়ি সুস্থ হইতে পারেন। এই জন্য আমরা বলি যে আপনি কাউকে প্রভুর ভোজ দেবেন না, ভুলেও না, ভুলেও দেবেন না। কারণ তারা যদি লঘুভাবে গ্রহণ করে, আপনারা উভয়ই ওই সাপ দ্বারা কামড় খাবেন। মানে সাপ মানে শয়তান। আচ্ছা, এই যে যেই এইভাবে গ্রহণ করলো, পরিপাটি রূপে গ্রহণ করলো, আপনি দেখবেন অন্যান্য ধর্মের লোকেরা যখনই কোনো তারা তাদের ধর্মের কাজে যায়, তারা কিন্তু পরিপাটি রূপে যায়, শুধু খ্রিস্টান বাদে, বিশেষ করে আমাদের ওইদিকে। কারণ তাদের ওই যে ও খুব গরম, ও একটা ফি, কিন্তু এখনই যদি বাসায় এমনকি তাদের যদি কোনো একজন মানে কেউ এমন কেউ একটু শ্রদ্ধাশীল ব্যক্তি আসে, সঙ্গে সঙ্গে কিন্তু প্যান্টটা পরবে, জামাটা গায়ে দেবে। দেবে না? কি দেবে না? দেবে না? দেবে না? আচ্ছা, দেবে। দেখলেন? আর যে ভদ্রমহিলা আছেন তিনি তাড়াতাড়ি বলবেন এই ঘরের শাড়িটা বদলাই, এরা এরা এই পরিবারটা আসছে, আমি তাড়াতাড়ি একটু পরিপাটি হই, ঘরটাকে তাড়াতাড়ি গুছাই, সবকিছু করে। কিন্তু ঈশ্বরের বেলায় আমরা, অন্যান্য ধর্মের লোকরা তারা যতটা পরিপাটি ভাবে চলে, তার থেকে আমরা একেবারেই আমরা মনে করি কি ঈশ্বরকে লঘু জ্ঞান করে। এই কারণ মণ্ডলী এত তা অসুস্থ হয়, এত অভাবে পড়ে, এত অভাবে পড়ে। ঈশ্বরের বাক্য তো মিথ্যা হবে না। তারপরে কি হলো, এইখান থেকে তারা তো গেল। ঈশ্বর বললেন কি যে তোমাদের উপরে যারা অত্যাচার করেছে, মানে শয়তান অত্যাচার করেছে, শয়তান তো আর শয়তানকে দেখা যায় না, কিন্তু আপনি বিশ্বাস করেন শয়তান আসে, শয়তান মানুষের মধ্যে গিয়ে অত্যাচার করে, আপনার বদনাম গাবে, আপনাকে মারবে, আপনাকে খুন মানে মানুষকে খুন করে, এই সমস্ত কারণে সব শয়তান করে। যত অ্যাক্সিডেন্ট করায়, সব কিছু পৃথিবীতে যত অ্যাক্সিডেন্ট দেখেন ঈশ্বর করার না, সবগুলো শয়তান করার। তাই বলল গিয়ে তুমি ওই যে যে সমস্ত লোকরা শয়তান দ্বারা চালিত তাদেরকে বলো এই টাকা পয়সা দিয়ে দে। প্রভুর ভোজ যদি আপনি ভক্তি ভাবে ঠিক মতন খেতে পারেন, সঙ্গে এখানে নিয়ম হলো আপনি পুরোপুরি টাকা পয়সা পেয়ে যাবেন। গীতসংহিতা 105:37 আমেন। বলে তাদের মধ্যে এক, বাংলা বাইবেলে বোঝা যায় না যে উছট খায় নাই, মানে অসুস্থ হয়নি, একজনও অসুস্থ ছিল না, এবং প্রত্যেকে স্বর্ণ এবং রৌপ্য সমস্ত কিছু নিয়ে বেরিয়ে আসে। দেখলো প্রভুর ভোজের গুরুত্ব। পাস্কাল ল্যাম্ব, পাস্কাল শব্দ কেম ফ্রম ইস্টার অথবা পাস ওভার। আমেন। বুঝতে পারলেন এখন পাস্কালের? বুঝতে পেরেছেন নাকি? আমেন। আমি নিশ্চয়ই এত সোজা করে আর বোঝানো যায় না, এরপরে না বুঝলে আর আই এম সরি, আমি আর কি করব। তাহলে দেখেন যে এই মানুষকে বলা হয়েছে পুরাতন নিয়মে, লেবীয়তে দেখবেন
যে সেখানে বলা হয়েছে যে তুমি নতুন জীবন পাবে, তুমি নতুন জীবন পাবে যদি তুমি তোমার বদলে একজন মরে। এখন ঈশ্বর মানুষকে মারতে চান না, তাই তিনি পুরাতন নিয়মে কি করলেন, যে মানুষ যখন পাপ করে তখন ঈশ্বর মারলেন এই ভেড়া অথবা ছাগলের বাচ্চাকে মারলেন। এবং তারপরে কি বললেন, যে এই যে জীবনটা যে পেল, মনে করেন এই যাত্রা পুস্তক 12 অধ্যায়, ইসরায়েল জাতিরা জীবন পেল না, কেউ বিছনায় শুয়েছিল, কেউ অন্ধ ছিল, কেউ অন্য রকম ছিল, কেউ অসুস্থ, কারো হয়তো ব্লাড ক্যান্সার, কারো হয়তো ফোড়া হয়েছে, ব্যথায় কেউ কেউ একেবারে কাতরাচ্ছে, তারা কি করবে জানে না, সকলে সুস্থ হয়ে গেল। তার মানে তারা জীবন পেল, জীবন পেল। এবং এই জীবনটা কেন পেল? এই শুধুমাত্র রক্তের জন্য। এবং তারা এই রক্তের গুণটা কি করলো, রক্তটা তাদের ঘরে বা বাজুতে বা যেখানে জায়গায় ছিটিয়ে দিল। পুরাতন নিয়মে দেখবেন বিভিন্ন জায়গায় রক্তটা ছিটানো হয়েছে, রক্তটা ছিটানো হয়েছে। এর এই যে যাত্রা 12 পরের 50 দিন পরে, দেখেন ভালো করে লক্ষ্য রাখবেন, বাইবেলে 50 একটা ইম্পর্টেন্ট ব্যাপার। 50 দিন পরে ইসরায়েল জাতি সিনাই পর্বতে আসলো, যাত্রা পুস্তক 19 অধ্যায়। এই 12 থেকে 19, 50 দিন লাগলো। এবং সেইখানে তারা গুরুত্ব বুঝলো না, ঈশ্বরের গুরুত্ব বুঝলো না। তারা বলল যে ওই আবার লঘু জ্ঞানের একটা ভেতরে রয়ে গেছে। বাইবেল কখনো চ্যাপ্টার ভার্সেসে লেখা হয়নি। আপনি বলবেন যে গণনা তো যাত্রার পরে, এগুলো আমাদেরকে শেখানো হয়েছে যেন আমরা সুবিধা মতন পড়তে পারি। বাইবেলের কিন্তু কোনো অধ্যায় নাই, বাইবেলের কিন্তু কোনো পদ নাই, কিন্তু বাইবেল বিশারদজন আমাদেরকে বোঝাবার জন্য এইটা এইভাবে লিখেছেন। তাহলে এখন এই ইসরায়েল জাতি, যাত্রা 19 অধ্যায়, দেখলেন সময় কত তাড়াতাড়ি চলে যায়। গল্প এখন পর্যন্ত কিছুই বলতে পারিনি। যে ঈশ্বর এই বললেন যে আমি তোমাদের রাজা থাকবো, মানে আসলে ওইখানে রাজা শব্দ নাই, পরে ছিল রাজা, কিন্তু যে আমি তোমাদের প্রতিপালন করব, আমি তোমাদেরকে নিয়ে এসেছি। এরা বলে যে দূর ঈশ্বর, তুমি কি করবা, হ্যাঁ আমরা সব কিছু পারি। তখন ঈশ্বর বলে পারো, আচ্ছা দেখি পারো নাকি। তখনই তিনি এই 10 আজ্ঞা দিলেন। আর এই 10টা আজ্ঞাকে ভাগ করে এমন ভাবে করলেন 613টা আজ্ঞা হয়ে গেল। এখন ঈশ্বর বললেন তুমি যদি একটা আজ্ঞা ভাঙো, 613টা আজ্ঞা ভাঙো। কোনো মানুষ পারল না। কিন্তু মানুষের অহংকার, মানুষ ঈশ্বরকে এত অসম্মান করে, এত কিছু দেখলো, যে 430 বৎসর যাবৎ ফৌরন মিশর দেশে ইসরায়েল জাতির লোকদেরকে এমন অত্যাচার করত, কথায় কথায় পিটুনি, কথায় কথায় খাওয়া না দেওয়া, কথায় কথায় 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করা। তারা মনে করে কি ওইটাই ভালো। ঠিক আজকেও একইভাবে মানুষ মনে করে কি, ধুর, ঈশ্বরের পথে আসলে নাটক দেখা যায় না, এই যে সিরিয়াল হয় ইন্ডিয়ায়, এই সিরিয়াল দেখা যায় না, ধুর কি আজকে একটু সিরিয়াল দেখে নেই, ডেইলি জুমে জয়েন করতে হবে কেন? বুঝলেন, একই ভাব মানুষের মধ্যে। ও আমার ডেইলি আসতে হবে কেন জুমে? ওহ, আমি 10 সেকেন্ডের প্রার্থনা করাইছি, এইটাই তো যথেষ্ট। কেন তাদের, আমি তো একবার বলছি আসেনি। সব কিছু এই জন্য বাইবেলে লেখা কলসীয় 3 অধ্যায়, ঈশ্বরের কাজ প্রাণের সঙ্গে করো। আপনার যদি আজকে একটা জমি কিনতে হয়,
জমি কিনবেন, তাই জন্য আপনি কিন্তু সকাল বিকাল দৌড়াবেন, না খেয়েও চলে যাচ্ছেন। স্ত্রী বলছে যে একটু খেয়ে যাও, না সময় নাই, কোর্টে কিন্তু টাইমলি পৌঁছাতে হবে, ওখানে গিয়ে কিছু একটু খেয়ে নেব। কিন্তু ঈশ্বরের কাজের বেলায় মানুষ অত্যন্ত ঢিলা। অথচ ওই জগতের জমি অত তাড়াহুড়া করে কিনলেন, বাড়ি কিনলেন, সবকিছু কিনলেন, সেইটা কিন্তু আপনাকে স্বর্গে নেবে না। সেইটা কিন্তু, যদি আপনি ঈশ্বরের পথে না থাকেন, সেটা কিন্তু আপনাকে নরকে নিয়ে যাবেন, সারা জীবন আগুনে পোড়া। আর এদিকে ঈশ্বরের পথে থাকলে, ঠিক মতন থাকলে, স্বর্গে আপনি যাবেন, আপনার পরিবার যাবে এবং সেখানে আনন্দে থাকবেন। মানুষ এইটাই বোঝে না যে কোনটা আসল। মানুষ বোঝে হইলো যেটা চোখে দেখা যায়। ওহ, আমার জমিটা হইছে, আমি এখন একটা বাড়ি উঠাইছি, 4 তলা বাড়ি, আহ কি সুন্দর। মানুষ ওইটা দেখে। মানুষ চিন্তাই করে না যে সে যখন মরে যাবে তখন সে নরকে যাবে না স্বর্গে যাবে। কিন্তু ঈশ্বরের বেলায় মানুষ জমি কেনার বেলায় একেবারে এক পায়ে দাঁড়া, দৌড়াবে দৌড়াবে, টাইম নাই, খাবে না দাবে না সবকিছু। কিন্তু ঈশ্বরের বেলায় আজকে না আসি, আজকে একটু সিরিয়াল দেখি, কালকে আবার তো যাবই, ডেইলি তো যাই। দেখেন শয়তান কিভাবে, বাইবেলে এই জন্য বলে করিন্থীয়তে যে শয়তান মানুষের চোখকে সুন্দর করে, যেমন ওই যে গরুকে যখন ওই যে মানে ধান মাড়ায় না, মুখে ঠুসি দিয়ে দেয়, শয়তান মানুষের চোখে ঠুসি দিয়ে দিয়েছে। আরাম দেখো, লাল চশমা পরিয়ে দিয়েছে, দেখো জগতের আরাম, কি আরাম, জগতের কি আরাম। মানুষ এর পিছনেই দৌড়ায়, জগতের আরাম। আজকে ভালো খাচ্ছি, ওফ আজকে পার্টি হলো, আজকে এইটা হলো, আজকে ওইটা হলো, ওইখানে তারপরে যা পাপ হলো হলো। আরে ঠিক আছে, একদিনই তো। দেখলেন, এই হলো মানুষ। তারপরে যখন মানুষ বলল যে আমরা পারি, তখন ঈশ্বর এই 10 আজ্ঞা দিয়ে দিল। কিন্তু ঈশ্বর বললেন যে দেখো, তোমরা ব্যবস্থা পালন করতে পারো না। এখন যখন যিশু আসছেন তখন বলে যে তোমরা পারো না, আমি পারি, আমি পারি, তাই তোমাদের আর করতে হবে না। আমি, যিশু বলেন কি যে আমি তোমাদের দৌড় দেখছি, তোমরা কতটা পারো, পারলা না তো, 1500-1600 বছর যাবত পারলা না, এখন আসো, আমার কাছে আসো। তাই তিনি বলেন যে রক্ত ছাড়া কোনো কিছু মুক্তি হয় না। ইব্রিয় 9 অধ্যায়, আহ, ইব্রিয় 9 অধ্যায় 7 পদ, নট উইদাউট ব্লাড। আপনি যদি এর থেকে মুক্ত হতে চান, এই সমস্ত ইসরায়েল জাতি যেরকম মুক্ত হলো, লঘু ঘৃণা বর্ণ করলো, ঈশ্বরকে অসম্মান করলো, ঈশ্বরকে শ্রদ্ধা করলো না, আর জগৎকে ভালোবাসলো, এর থেকে যদি আপনি মুক্ত হতে চান, তাহলে নট উইদাউট ব্লাড, রক্ত ব্যতিরেকে নয়। পেয়েছো বাংলায়? আমি কিন্তু ওইটুকু পেরেছি। তাহলে হ্যাঁ, এই যে পেয়েছি। স্যাক্রিফিশিয়াল ব্লাড পেয়েছো, হ্যাঁ, পড়বো। নট উইদাউট ব্লাড, খালি ওইটুকু, আর কিচ্ছু না, নট উইদাউট ব্লাড। তিনি আবার রক্ত বিনা প্রবেশ করেন না। রক্ত কোনো জায়গায় না, সব জায়গায় রক্তের দরকার। তখন এই যে আমি এই জন্য বলছি, আপনি যদি এই রক্তটা বুঝতে পারেন, আপনার জীবনের সমস্ত প্রবলেম ওভার। প্রথমেই আমেন। বলে নিয়েছি, আমেন। প্রবলেম ওভার মানে আপনি অসুস্থ যদি কখনো হন, থাকবেন না, নাম্বার ওয়ান। আপনার টাকা পয়সা যদি কখনো অসুবিধা হয়, কোনোদিন টাকা পয়সার অভাব থাকবে না। আপনি যদি ঈশ্বরকে সম্মান করেন, ঈশ্বরের কাছে নত হন, এই জন্য বাইবেল বলে নত হয়তো আমরা বুঝতে পারি না, সম্মান করা, সম্মানপূর্বক আপনি প্রভুর ভোজ নিচ্ছেন, সম্মানপূর্বক আপনি রক্ত নিজের মুখ দিয়ে কথা বলে সমস্ত কিছুর উপরে আরোপ করছেন, আপনি প্রভু যিশুকে ঈশ্বরের মেষ শাবক। আমরা আসবো এর পরে,
কিন্তু এই যে স্যাক্রিফিশিয়াল ব্লাড মাস্ট বি স্প্রিঙ্কল, পুরাতন নিয়মে কোথায় ছটানো হতো? প্রথমে বেদির উপরে। প্রত্যেকে যাত্রা, লেবীয়, গণনা, এই 3টা চ্যাপ্টার কয়দিন লাগবে শেষ করতে বলেন? আপনারই বলেন, কয়দিন লাগবে শেষ করতে? খুব বেশি চ্যাপ্টার না, কয়দিন লাগবে শেষ করতে? আর কতজন পড়বেন? গল্প বলবো, কিন্তু না পড়লে তো গল্পটা বুঝতে। পড়বো আমি। আচ্ছা, দেখছি 3জন। যাই হোক, পড়বো। যারা হাত তুলছেন তো দেখছি তো, যারা দেখছি এটা পড়বেন তাহলে। কারণ আপনি ঈশ্বরের সঙ্গে কথা দিচ্ছেন, আমার সঙ্গে না। কিন্তু আপনাকে আমি কথা দিতে, আমি বলছি কারণ ঈশ্বরের মুখপাত্র রূপে বলছি, কিন্তু কথা দিচ্ছেন ঈশ্বরকে, মনে রাখবেন। এখানেও কিন্তু ঈশ্বরকে সম্মান দেওয়া। আপনি যদি কোনো কথা দেন, ঈশ্বরকে সম্মান দেওয়া। আপনি যদি কথা না রাখেন, প্রভু মনে করেন আপনাকে প্রভু যিশু আজকে কথা দিয়েছেন, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, কিন্তু তিনি করলেন না, তাহলে কি আপনি আর প্রভু যিশুকে বিশ্বাস করবেন? মানুষ না। কেন পায় না শোনেন, সেখানে কিন্তু আমি ইন জেনারেল বলছি, এটা কিন্তু অনেকের জন্য হবেও না। বহু লোক সুস্থ হবে না, কারণ তারা এই সমস্তকে গুরুত্ব দেয় না। তারা কোন জায়গায় ভুল করে তারা নিজেরা বোঝে না। তারা স্বর্গে যাবে, কিন্তু তারা জগতে কষ্ট পেতে পেতে যাবে, যদি এই গুরুত্ব, রক্তের শক্তি আপনি না বোঝেন। রক্তের শক্তি অত্যন্ত বড় শক্তি। তা আমি বলছি না যে তারা নরকে যাবে, তারা স্বর্গে যাবে, কিন্তু তারা এই ঈশ্বরের যে আশীর্বাদ, এই আশীর্বাদের মধ্যে থাকবে না। তাদের অভাব থাকবে, ওই একবার ভালো থাকবে, একবার এইটা থাকবে, আঙ্কেল আজকে এই, আঙ্কেল ওই, দাদা এই, স্যার এই, এরকম ডেইলি থাকবে। কিন্তু গুরুত্ব, অন্য ধর্মের লোকরা যদি তাদের যখন তারা উপাসনা করে, তারা যদি এত ভক্তি শ্রদ্ধা সহকারে যায়, অনেকে আমি জানি যে তারা স্নান করে যায় বিভিন্নভাবে, গা হাত পা ভালো করে ধুয়ে ভালো কাপড়টা পরে সুন্দর করে আসে। কিন্তু আমরা প্রভুকে এত ছোট ভাবি, আহ, জমে আসি, আমারে কে দেখতেছে? আমি আমি তো দেখার দরকার নাই, আপনাকে তো প্রভু তো দেখতেছেন, নাকি? মোটামুটি আমি, আপনি যদি কিছু না মন্ত্র তো মোটামুটি ভাবে আসে, তাইলে এইটা প্রথমে বেদিতে দেওয়া হতো, তারপরে যে বই থাকতো সেই বইয়ের উপরে। এই বইটা, এই জন্য ইব্রিয় 9 অধ্যায় 8 পদ, দিস দ্য ব্লাড অব দ্য কাভানেন্ট, দ্য ব্লাড অব দ্য কাভানেন্ট। কোন জায়গায়? এক্সোডাস 24, যাত্রা পুস্তক 24। এই যে নিয়মটা, ঈশ্বরের নিয়মটা কোথা থেকে আসলো দেখেন। ঈশ্বর যে নিয়ম করেছেন, সেই নিয়মটা কোথা থেকে আসলো? পরে মসি সেই রক্ত লইয়া লোকদের উপরে প্রক্ষেপ করিলেন। দেখলেন রক্তটা কোথায় ফেলানো হলো? ইসের উপরে। প্রথমে দেখেন রক্ত নেওয়া হলো 7 পদে, 6 পদে, বৃষদিগকে, গরুকে বলিদান করলো। অর্ধেক রক্ত থালে রাখলেন, থালায়, আর অর্ধেক রক্ত বেদির উপরে দিলেন। দেখলেন? তারপরে নিয়ম পুস্তকখানি লইয়া লোকদের কর্ণগোচরে পাঠ করলেন। নিয়ম পুস্তক মানে বাইবেল। পাঠ করলেন। তাহাতে তাহারা কহিল, সদাপ্রভু যাহা যাহা বলেন আমরা পালন করব। পরে মসি সেই, এই যে পালন করব, আপনি যদি ঈশ্বরের বাক্য পালন করতে চান, এই রক্ত ছাড়া পারবেন না, রক্ত ছাড়া পারবেন না। মানুষ ফেল করে কারণ তারা রক্তের মূল্য বোঝে না। পরে মসি সেই রক্ত লইয়া লোকদের উপরে দিল। এই জন্য আমরা বলি, আমরা প্রভু যিশুর রক্ত আমাদের উপরে, আমাদের সন্তানদের উপরে, আমাদের প্রপার্টির উপরে, আমাদের বাড়ির উপরে, আমাদের ব্যাংক ব্যালেন্সের উপরে যিশু নামে আরোপ করি।
এখন আপনি বলবেন কই, আমি তো দেখলাম না। ওঠেনই আপনার মুশকিল। কারণ আত্মিক বিষয়গুলো দেখতে পান না, কিন্তু আত্মিক বিষয়গুলো আসল সত্য, এবং এইটা খুব তাড়াতাড়ি কাজ করে। জগতের বিষয়গুলো মনে করেন আমি যদি রক্ত নিলাম, ছিটালাম, রক্তের একটা দাগ হয়ে যাবে, পরে আবার ওই জামাটা ধুইতে হবে, কোনো কাজ হবে না। কিন্তু প্রভু যিশুর রক্ত আমরা দেখি নাই, কিন্তু আর যেই ছেটালাম, সঙ্গে সঙ্গে আপনাকে, যদি কোনো কালিমা থাকে, কোনো রকম ভুল থাকে, কোনো রকম পাপ থাকে, কোনো রকম রোগ পীড়া ব্যাধি থাকে, অভাব অনটন থাকে, অশান্তি থাকে, যখনই আপনি ছেটালেন, সঙ্গে সঙ্গে আপনি উন্নতি, উন্নতি, শান্তি, শান্তি আসতে থাকে। আমেন। Amen. 8 পদ পরে মসি সেই রক্ত লইয়া লোকদের উপরে প্রক্ষেপ করিলেন, এ সেই নিয়মের রক্ত। এইখান থেকে এই নিয়মের রক্ত মানে কি, ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন, ঈশ্বর জীবনে ভাঙতে পারবেন না। আমেন। এবং ঈশ্বর কার সঙ্গে প্রতিজ্ঞা করলেন? মানুষের সঙ্গে। বুঝলেন? নিয়ম, এই নিয়মটা এত ইম্পর্টেন্ট বাইবেলে, যা বলার মতো না। এবং এই ব্লাড, এই ব্লাডের মধ্যে, কাভানেন্টে, এর ভিতরে, এই নিয়মের রক্তের মধ্যে, এই যে রক্তের শক্তি, ফাউন্ডেশন। বাড়ি বানাতে গেলে ফাউন্ডেশন লাগে না? ফাউন্ডেশন আপনি বেশি করে রড দেন যেন, মানে কি, আর্থকোয়েক যেন না নড়াতে পারে। এই রক্তের ফাউন্ডেশন যখন আপনার ভালো করে হবে, আপনাকে শয়তান জীবনেও নড়াতে পারবে না। আর শয়তান দেখবে, ওরে বাবারে বাবা, প্রতিদিন সে রক্ত আরোপ করছে তার সবকিছুর উপরে। এই নিয়ে আবার জল নিয়ে করবেন না, ভুলেও বলছি। সেটা হলো, আমি দুই এক সময় করেছি, যেহেতু আপনারা নতুন এসছেন, আপনারা বোঝেন নাই এই জন্য। কিন্তু মুখের কথাই যথেষ্ট। কেউ আবার ওই সমস্ত করতে যাবেন না, তেল ফুল অমুক তমুক ইত্যাদি করতে যাবেন না। তখন এই যে আপনার, এই যে ফাউন্ডেশনটা, গোড়াটা বড় স্টিল এর থেকেও শক্ত, এই রক্ত। আপনার ফাউন্ডেশন তখন অত্যন্ত স্ট্রং। আপনি তখন ঈশ্বর যা বলেন, আপনি তাই বলেন। ঈশ্বর যা আমেন। করেন, আপনি তাই করেন। Amen. ঈশ্বরের যা আছে, আপনার তাই আছে। এই হলো ফাউন্ডেশন। ঈশ্বর অসুস্থ না, আপনি অসুস্থ না, আমরা অসুস্থ না। দেখলেন? ইট ইজ বাই দ্য ব্লাড অ্যালোন, শুধুমাত্র রক্ত ছাড়া। আমি একটু সময় নেব, অসুবিধা আছে না? মানে আমি একটা প্যারাও শেষ করতে পারি নাই। শেষ নেব আরো 10-15 মিনিট, নাকি না থেমে যাব? কালকে বলবো। না, এগিয়ে যান, আঙ্কেল বলেন বলেন। এগিয়ে যান। কালকে বলবো না আজকে চালিয়ে বলবো? যান আঙ্কেল। এগিয়ে যান, আচ্ছা, আপনি এগিয়ে যান, আর একটু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। কারণ এটা খুব গুরুত্ব, প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে গুরুত্ব। যদি রক্ত বুঝতে পারে, তার জীবনের সমস্ত প্রবলেম সলভ। ফাউন্ডেশন যদি ভালো হয়, তাইলেই তো স্ট্রং, বাড়ি তো শক্ত হয়ে গেল। এবং এখন এখানে এই রক্তটাই, মানে কিন্তু এটা ছায়া আকারে ছিল। যেমন ছায়া, মানে মন্ত্রী মানে অপোজিশন পার্টি থাকে না, এই এইটা ছায়া রূপে ছিল। কিন্তু যদিও বাইবেলে ওখানে পুরো বাক্য নাই, এইটা ছিল ছায়া রূপে এদন উদ্যানের উপরে, ওই যে আরারাত পাহাড়ের উপরে। আরারাত পাহাড়টা কোন জায়গায়? টার্কিতে। কোথায়, কেন আরারাত পাহাড় ইম্পর্টেন্ট? যে সেখানে কি হয়েছিল, নোহের জাহাজটা আটকে ছিল। মরিয়াতে। মরিয়া কোন জায়গায়? অব্রাহাম যেখানে ইসহাককে মারতে ছিল, মানে নিয়ে গিয়েছিলেন, যে ঈশ্বর বললেন তোমার পুত্রকে বলি দাও। এবং ইজিপ্টে, ইজিপ্টে যখন, এই যে ইজিপ্টে, এই যাত্রা পুস্তক 12 অধ্যায়, যখন তারা রক্ত খেলো। এবং কোথায় ছিল? অ্যাট দ্য ফুট অফ সিনাই পর্বতেও ছিল।
এবং সব জায়গায় গাম্ভীর্য সহকারী ছিল, শ্রদ্ধা ভক্তি সহকারী ছিল। ব্লাড ছাড়া কোনো মানুষ ঈশ্বরের কাছে আসতে পারে না। এবং ডিফারেন্স হলো, পুরাতন নিয়মে ব্লাডটা তারা দেখতো যে রক্তটা আমি বেদির উপরে ছিটিয়েছি, বইয়ের উপরে ছিটিয়েছি, মানুষের উপরে ছিটিয়েছি, কানে লাগিয়ে দিয়েছি, আঙ্গুলে লাগিয়ে দিয়েছি, বিভিন্ন জায়গায় এটা দেখতো। কিন্তু নতুন নিয়মে এইটা হলো যে আপনার আত্মিকভাবে আপনি সব জায়গায় রক্ত অ্যাপ্লাই করছেন। আপনি যদি বলেন যাওয়ার আগে, প্রভু আমি বাইরে যাচ্ছি, বাসে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, এই যাচ্ছি, সেই যাচ্ছি, প্লেনে যাচ্ছি, তোমার রক্ত দ্বারা আবৃত করি। এই রক্ত আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। এই রক্ত আপনাকে সুস্থ রাখবে। ইজিপ্টে তারা দরজার পোস্টে, মানে ক্রুশের চিহ্ন সেখানে লাগিয়েছিল, এবং সিনাইতে এইটা মানুষদের উপরে ছিটানো হয়েছিল। তার মানে প্রথমটা ছিল দরজায়, পরে মানুষ, তার মানে আরেকটু নিকটবর্তী হলো না? এখন আর বস্তুর উপরে না, মানুষের উপরে। এটা পুরাতন নিয়মে কন্ট্যাক্টটা আরো, এবং এই প্রয়োগটা আরো পাওয়ারফুল। দরজায় কাঠের উপরে না দিয়ে এখন মানুষের উপরে ছেটানো হয়েছে। আর এই কাভানেন্ট মানে নিয়মটা যখনই হলো, তখনই যাত্রা পুস্তক 25 অধ্যায় 8 পদে দেখবেন ঈশ্বর বললেন, আমার জন্য একটা ঘর তৈরি করো। ফাউন্ডেশন হয়ে গেল, এখন ঘর লাগবে না, বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেছে। প্রথমেই ঈশ্বরের ঘর। 25 অধ্যায় 8 পদ কি বলছে? যে তাহারা আমার নিমিত্তে এক ধর্মধাম নির্মাণ করুক, তাহাতে আমি তাহাদের মধ্যে বাস করিব। এইটা ছিল পুরাতন নিয়মে। আজকে আপনার আমার হৃদয় হচ্ছে ঈশ্বরের মন্দির, আজকে এইখানে বাস করতেছে। এখন আপনি বলবেন, কই, আমি তো টের পাই না, আমি তো সিরিয়াল দেখি, আমি তো টের পাই না। এখানেই হলো আপনার রক্তের, এই জন্য আপনার আত্মিক চোখটা খোলা দরকার। বুঝতে পেরেছেন? তাইলে এই যে রক্তের যে ব্লেসিংস, আশীর্বাদ, এবং এই নিয়মের যে আশীর্বাদ, যত আশীর্বাদ, রক্ত মানে রক্ত আপনাকে সমস্ত দিকে সুচিত রাখবে, টাকা পয়সা দেবে, এইটা আপনার এই ঈশ্বরের ঘরের মধ্যে আছে। আজকে ঈশ্বরের ঘর হচ্ছেন আপনি, আপনার মধ্যে রক্তের শক্তি আছে, আপনি জানেন না। আপনার ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছে। এখন ঈশ্বর স্বয়ং আপনার ফাউন্ডেশনটা কি? এই রক্ত দ্বারা আপনাদের পাপ ক্ষমা হয়েছে, এই ফাউন্ডেশন হয়ে গেল। এখন ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনার ঘরে, আমার ঘরে, আপনার হৃদয়ে, আমার হৃদয়ে বাস করেন। আমেন। আমেন। এবং বার্ন্ট অফারিং মানে যেটা আগে লোকেরা, লেবীয় পুস্তক 1 অধ্যায় 6 থেকে 10 পদে, আমি আর এটা পড়বো না, সেইটা তখন তারা কখন দিত এই বার্ন্ট অফারিং? বার্ন্ট অফারিং মানে এই রক্তটা তারা মানে মেষকে নিয়ে আসতো, যেটাকে পোড়ানো হতো, কাটার পরে, ভেড়া কাটার পরে বা মাংস কাটার পরে এটা আগুনে পোড়ানো হতো। সেই রকম ভাবে এইটা বেদিতে পোড়ানো হতো। আর আজকে কন্টিনিউয়াসলি আমরা ব্লাড আমাদেরকে, মানে তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত অধর্ম হইতে সূচি করে। এই কথার অর্থ হচ্ছে, আপনি যখন পাপ স্বীকার করবেন তখন শুধু আপনাকে সূচি করবে না, কারণ আপনি প্রভু যিশুর আলোতে আছেন, প্রভু যিশু আমাদের মধ্যে আছেন। আপনি দেখেন আর না দেখেন, আমি দেখি আর না দেখি, কন্টিনিউয়াস এই ব্লাড আমাদেরকে সর্বদা সূচি করে রেখে আছে।
এই কারণে আপনি ধার্মিক, এই আমেন। কারণে আপনি পাপী না। আমিন আমিন যাই হোক, আজকে এই আমিন। পর্যন্তই দেই। হালেলুয়া। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? যারা বুঝতে পেরেছেন তারা হাত তোলেন। আমার মনে হয় যে আমি আর এর থেকে সহজ করে বোঝাতে কিভাবে পারবো আমি জানি না। কি মনে করো বাবা হাফিজ বা রক্সি? বাবা, তোমরা কি মনে করো এর থেকে সোজা করে আর আমি কিভাবে বোঝাবো জানি না। হ্যাঁ, ক্লিয়ার। আমি বরং অনুরোধ করব এই কথাটা যারা প্রত্যেকে শোনেন, আপনারা যে এরপরে যখন জুম টুম করেন, আলোচনা করেন, অন্য কিছু না করে এই রক্তটা নিয়ে আলোচনা করেন, এই কথাগুলো নোট করেন, এই কথার উপরে লাইট করেন। কারণ রক্তর ফাউন্ডেশন যদি আপনার না থাকে, আপনার ঘর ঝড় আসবে, বৃষ্টি আসবে, আপনি ভিজে যাবেন। তার মানে আপনার অসুবিধা আসবে, আপনি ভিজে যাবেন। আপনি স্বর্গে যাবেন, কিন্তু তাড়াতাড়ি যাবেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা প্রভুর রক্তের জন্য প্রভুকে ধন্যবাদ দেই এবং আমরা প্রভুর রক্ত আমাদের উপরে আরোপ করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তোমার রক্তের যে মহাশক্তি, তোমার রক্তের যে মহাশক্তি, তা আমরা কিছুটা বুঝতে পারলাম। তা আমরা কিছুটা বুঝতে পারলাম। তাই আমরা তোমার পবিত্র রক্ত তাই আমরা তোমার পবিত্র রক্ত আমাদের উপরে আরোপ করি। আমাদের উপরে আরোপ করি। আমরা শ্রদ্ধা ও ভক্তি সহকারে আমরা শ্রদ্ধা ও ভক্তি সহকারে তোমার এই মাংস এবং রক্ত গ্রহণ করব। তোমার এই মাংস এবং রক্ত গ্রহণ করব। তোমার রক্তের যে আশীর্বাদ, তোমার রক্তের যে আশীর্বাদ, তা আমার উপরে, তা আমার উপরে, আমার সন্তানদের উপরে, আমার সন্তানদের উপরে, আমার পরিজনদের উপরে, আমার পরিজনদের উপরে, পিতা প্রভু যিশু নামে বর্তুক। পিতা প্রভু যিশুর নামে বর্তুক। এবং এই মাংস এবং রক্ত খাওয়ার মাধ্যমে এবং এই মাংস এবং রক্ত খাওয়ার মাধ্যমে আমি ঘোষণা করিতেছি আমি ঘোষণা করিতেছি যে আমি সম্পূর্ণভাবে সুস্থ যে আমি সম্পূর্ণভাবে সুস্থ এবং আমার সমস্ত পাপ মোচন হয়েছে। এবং আমার সমস্ত পাপ মোচন হয়েছে। আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান, আর আজকে তুমি আমার অন্তরে বাস করো। আর আজকে তুমি আমার অন্তরে বাস করো। আমি আমার দরজা খুলে দিয়েছি। আমি আমার দরজা খুলে দিয়েছি। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ অনুসারে প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ অনুসারে আমরা এই রক্ত আমরা এবং মাংস এই রক্ত এবং মাংস যিশু নামে গ্রহণ করছি। যিশুর নামে গ্রহণ করছি। আমরা জানি আমরা জানি তুমি স্বর্গে বসে আছো, তুমি স্বর্গে বসে আছো। তোমারই আদেশে তোমারই আদেশে স্বর্গদূতেরা স্বর্গদূতেরা আমাদেরকে এই রক্ত এবং মাংস দিচ্ছে। আমাদেরকে এই রক্ত এবং মাংস দিচ্ছে। তার মানে তার মানে তুমি নিজেই দিচ্ছ। তুমি নিজেই দিচ্ছ। যেমন আমাদের ঘরে যেমন আমাদের ঘরে আমরা কাউকে নিমন্ত্রণ করলে আমি কাউকে নিমন্ত্রণ করলে আমাদের সাহায্যকারী যারা থাকে আমাদের সাহায্যকারী যারা থাকে তারা হয়তো রান্না বান্নায় সাহায্য করে তারা হয়তো রান্না বান্নায় সাহায্য করে এবং কিছু কিছু সার্ভ করে, এবং কিছু কিছু সার্ভ করে, কিন্তু তারা গৌরব পায় না। কিন্তু তারা গৌরব পায় না। বাড়ির মালিককেই বাড়ির বাড়ির মালিককেই মালিককে অতিথিবৃন্দরা অতিথিবৃন্দরা ধন্যবাদ জ্ঞাপন করে। ধন্যবাদ জ্ঞাপন করে, কারণ তারা কারণ তারা অতিথিরা অতিথিরা বাড়ির মালিকের দ্বারা নিমন্ত্রিত হইয়াছিল। বাড়ির মালিকের দ্বারা নিমন্ত্রিত হইয়াছিল। আজকে তুমি আমাদেরকে নিমন্ত্রণ করেছো, আজকে তুমি আমাদেরকে নিমন্ত্রণ করেছো। একইভাবে স্বর্গদূতেরা একইভাবে স্বর্গদূতেরা আমাদের হাতে তুলে দিচ্ছে। আমাদের হাতে তুলে দিচ্ছে। আর আমরা তোমাকে ধন্যবাদ দিতে দিতে আর আমরা তোমাকে ধন্যবাদ দিতে দিতে
এবং তোমার সমস্ত সাধিত কার্য স্মরণ করিতে করিতে এবং তোমার সমস্ত সাহিত্য কার্য স্মরণ করিতে করিতে কালভেরি ক্রুশে তুমি যা করেছো কালবেরি ক্রুশে তুমি যা করেছো তা স্মরণ করে তা স্মরণ করে শ্রদ্ধা ভরে শ্রদ্ধা ভরে ভক্তিভাবে ভক্তিভাবে আমাদের হৃদয়ের অর্ঘ্য তোমার পায়ে দেওয়ার পরে আমাদের হৃদয়ের অর্ঘ্য তোমার পায়ে দেওয়ার পরে আমরা যিশু নামে আমরা যিশু নামে এই মাংস গ্রহণ করিতেছি। ধন্য এই যিশু। মাংস গ্রহণ করিতেছি। ধন্য আসুন আমরা যিশু। গ্রহণ করি। আমরা প্রভু যিশুর রক্ত গ্রহণ করিতেছি। হালেলুয়া, ধন্য আমরা যিশু। প্রভু যিশুর রক্ত গ্রহণ করিতেছি। দেখো প্রেমে মহাসাগর, দয়ার মহা প্লাবন হয়, সে জীবন দাতা মরে মোদের জীবন করতে ক্রয়, তার কথা কে না বলে, তার প্রশংসা কে না গায়, এমন অসীম প্রেম কি কেহ চিরকাল ভুলিয়া রয়। বাইবেল বলে মালাখিতে, আমি যদি প্রভু হই আমার প্রতি ভয় কোথায়, আমি যদি পিতা হই আমার প্রতি সমাদর কোথায়। চিন্তা করতে পারেন, আমরা প্রভুকে এত লাইটলি নেই, যার জন্য আমরা বলি ও উনি আসতে পারবেন না, ওনার জন্য প্রার্থনা করে দেন। লাইটলি। ও ওনার ছোট ফোন, ওনার সময় নাই, উনি হয়তো সেখানে বসে সিরিয়াল দেখতেছেন আর আমি তার জন্য প্রার্থনা করতেছি। এরকম আমি জানি। এইরকম অবস্থা। মানুষ আগের কালেও যা করত, এখনো ঈশ্বরকে এত লঘু জ্ঞান করে, তারপরেও ঈশ্বর মানুষকে এত ভালোবাসে। অনেক লোক মারা যায় ইন বিটুইন, আগেও বহু লোক মারা গেছে পুরাতন নিয়মে, কিন্তু ঈশ্বর মানুষকে ছাড়েন নাই। কেন জানেন? এই সেই নিয়মের রক্ত। একই কথা প্রভু যিশু মথি 26 অধ্যায় বলছেন, এই সেই নিয়মের রক্ত। দিস ইজ দ্য ব্লাড অফ দ্য কাভানেন্ট। আমরা প্রভুকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি দেই। প্রভুর কাছে আমরা সেই রকম ভাবে উপস্থিত হই। বিশ্বাস করি আপনারা তা করবেন। ধন্য যিশু। প্রভু, আমরা তোমাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম তোমাকে জানাই। তুমি অনুগ্রহ করে পিতা প্রভু যিশু নামে গ্রহণ করিয়াছ। ধন্য যিশু। এবং এই ভাই বোনরা আজকে বুঝতে পেরেছে, এই ভাই বোনরা তোমার কথা বুঝতে পেরেছে, তোমাকে সম্মান দিচ্ছে, তুমি তাদেরকে মহা আশীর্বাদ করো প্রভু গো। কারো ভান্ডারে অসুবিধা হবে না, প্রত্যেক জায়গায় রক্ত ছেটানো হলো। তাদের ভান্ডার, আমাদের ভান্ডারে, আমাদের ব্যাংক ব্যালেন্সের উপরে যিশু নামে রক্ত, পবিত্র যিশু রক্ত ছেটালাম।
আমাদের সমস্ত বাড়ির উপরে, আমাদের সমস্ত চারিদিকের উপরে, গাড়ির উপরে, গাড়ির চারিদিকে, সর্ব যায় গাড়িতে, রাস্তাঘাটে যে সমস্ত গাড়ি পাশ দিয়ে যাবে তাদের উপরে কোনো উৎপাত আমাদের নিকটে আসবে না, কারণ রক্ত দেখলে শয়তান দূরীকৃত হবে। হালেলুয়া। কেন কোনো উৎপাত আমাদের আসবে না, কেন কোনো বিপদ আসবে না? কারণ আমরা আছি তোমার রক্তের মধ্যে। তুমি যখন আমাদের মধ্যে আছো, এই সজ্ঞানতায় রক্তের ফাউন্ডেশন হয়েছে, তুমিও তোমার রক্ত নিয়ে যেমন স্বর্গে গিয়েছিলে, সেইভাবে আমাদের অন্তরের মধ্যে তুমি তোমার রক্ত নিয়ে আছো। তাই আমরা সম্পূর্ণভাবে সুস্থ, সবল, ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। আমাদের আমাদের আয়ুর কাল তুমি পূর্ণ করবে, কারণ আমরা অন্ন জলে আশীর্বাদ করবে, কেহ বন্ধা হবে না, কেহ প্রভু গর্ভপাত হবে না, সর্বাঙ্গীন আশীর্বাদ। এবং আমরা থাকবে। আর শিওরলি, গীতসংহিতা 23 অনুসারে লাস্ট পদ, শিওরলি গুডনেস অ্যান্ড মার্সি উইল ফলো আস। কারণ সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's আমেন। people said, আমেন। Amen. Amen, amen, amen. Are you blessed? আমেন। কি মনে হয় Amen. আপনারা কি আশীর কি রকম আজকের এই কথা শুনে? নতুন, তাই না? আমেন আমেন নাকি না আমেন নতুন? হ্যাঁ, নতুন। আমেন আমেন হালেলুয়া আমেন আমেন। আমেন হালেলুয়া আমেন আমেন হালেলুয়া ধন্য যিশু। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার কোথা হইতে আমার সাহায্য হইতে আমাদের আসিবে? সাহায্য আসিবে। সদাপ্রভু হইতেই আমার সদাপ্রভু সাহায্য হইতে আসিবে। আকাশ ও পৃথিবী তিনি নির্মাণ আকাশ ও কর্তা, পৃথিবীর তিনি নির্মাণ আমার কর্তা, তিনি আমার চরণ আমাদের বিচলিত চরণ হইতে দিবেন বিচলিত না। হইতে দিবেন না, আমার আমাদের রক্ষা রক্ষক ঢুলিয়া করিবেন। পড়িবেন না। দেখো দেখো যিনি যিনি ইসরায়েলের ইসরায়েলের রক্ষক, তিনি রক্ষক, ঢুলিয়া তিনি পড়েন না, ঢুলিয়া নিদ্রা পড়েন যান না। না। সদাপ্রভুই সদাপ্রভু আমার আমাদের রক্ষক, সদাপ্রভুই আমার সদাপ্রভু ছায়া। আমাদের রক্ষক। তিনি আমার তিনি দক্ষিণ আমাদের পার্শ্বে। দক্ষিণ পার্শ্বে। উভয়ে সূর্য আমাকে সূর্য আঘাত আমাদের করিবে না, আঘাত রাত্রিতে করিবে না, চন্দ্রও রাত্রে করিবে না। চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সদাপ্রভু সমস্ত আমাদের অমঙ্গল হইতে সমস্ত রক্ষা মঙ্গল করিবে। হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা তিনি করিবেন। আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু সদাপ্রভু আমার বাহিরে বাহিরে যাওয়া ও যাওয়া আমার ও ভিতরে এসে ভিতরে রক্ষা এসে রক্ষা করিবেন, এখন করিবেন, অবধি এখন চিরকাল। অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।